সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীদের উপর হামলাকারী বহিরাগত ও নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির গ্রেফতারের দাবিতে তারা বুধবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে ইন্টার্ন চিকিৎসক তাদের ধর্মঘট অব্যাহত রেখেছেন। জরুরি ও হৃদরোগ বিভাগ ছাড়া হাসপাতালের অন্য সকল বিভাগে তারা সেবা দেওয়া থেকে বিরত রয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে হামলা ও শ্লীলতাহানির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে না পারলে জরুরি ও বহির বিভাগ সহ সকল বিভাগের সেবা বন্ধ করে দেয়, হাসপাতাল অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বেলা ১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন। সড়কে বসে তারা স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর বিক্ষোভে অংশ নেন হাসপাতালের মিড লেভেল চিকিৎসক পরিষদের নেতারা। দ্রুত সময়ের মধ্যে নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানি ও মেডিকেল শিক্ষার্থীদের উপর হামলাকারীরা গ্রেফতার করা না হলে মিড লেভেলের চিকিৎসকরাও আন্দোলনে নামার ঘোষণা দেন। বেলা ১:৩০টার দিকে অবরোধস্থলে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া। আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা করছে। এছাড়া ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হাসপাতাল ও কলেজের নিরাপত্তা বৃদ্ধি সহ যেসব দাবি জানিয়েছেন সেগুলো দ্রুততম সময়ের মধ্যে পূরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ নিয়ে ইতোমধ্যে হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে বলেও জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তার আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা কাজে ফিরেননি। এদিকে সকাল ৮টার মধ্যে আসামিরা গ্রেফতার না করা হলে তারা জরুরি ও বহির বিভাগ সহ সকল বিভাগে সেবা বন্ধ করে দিয়ে হাসপাতাল অচল করে দেওয়ার ঘোষণা দেন। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘটের কারণে সেবা কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে, তবে হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গত রবিবার দুপুরে এক রোগীর ২ স্বজনের সাথে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমেদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওই ২ স্বজনকে পুলিশে সোপর্দ করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। এর জের ধরে পরদিন সোমবার রাত ৮টার দিকে ইন্টার্ন চিকিৎসক ইমন আহমেদ ও ওসমানী মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র রুদ্রনাথের উপর হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। আহত অবস্থায় তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার রাত ১০টার দিকে ধর্মঘটের ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা জরুরি, হৃদরোগ ও বহির বিভাগ ছাড়া হাসপাতালের সকল বিভাগে সেবা বন্ধ করে দেন। এছাড়া কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। তাদের সাথে যুক্ত হন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা মেডিকেল কলেজে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, নিরাপত্তা নিশ্চিত করা, হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা, হামলাকারীদের বিরুদ্ধে মেডিকেল প্রশাসনের মামলা করা সহ ৫টি দাবি জানান। তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে রাত ৩টার দিকে ধর্মঘট ও অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনরতরা। তবে এমন সময় হামলাকারীদের গ্রেফতারে মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে মূল আসামিদের কেউ গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার ২টা থেকে ফের ধর্মঘট শুরু করেন তারা। ওসমানী মেডিকেল কলেজের ২ শিক্ষার্থীর উপর হামলা ও নারী ইন্টার্ন চিকিৎসকের শ্লীলতাহানির অভিযোগে ৮ জনকে আসামি করে মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানায় ২টি মামলা দায়ের করা হয়। ওসমানী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ এবং ওসমানী মেডিকেল কলেজের PA2 প্রিন্সিপাল ও সচিব মাহমুদুল রশিদ বাদী হয়ে পৃথক ২টি মামলা দায়ের করেন। ২ মামলার আসামিরা হলেন দিব্য, আব্দুল্লাহ, এহসান, মামুন, সাজন, সুজন, সামি ও সাইদ হাসান রাব্বি। আসামিদের সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। তাদের মধ্যে নগরের মুন্সিপাড়ার মৃত রানা আহমেদের ছেলে সাইদ হাসান রাব্বি ও কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে এহসান আহমদকে সোমবার দিবাগত রাতে পুলিশ গ্রেফতার করে। রাব্বি সিলেট মহানগরের ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।